জয় গুরু। যেমনটা আমি আপনাদের এর আগে বলেছিলাম, এই চ্যানেলে আমি অতি সংক্ষিপ্ত আকারে 3-4-5 মিনিটের মধ্যেই এই ভিডিওগুলো আনার চেষ্টা করব। যেহেতু এটা একটা সেকেন্ড চ্যানেল, একটা ব্যাকআপের আকারে থাকছে, আজকে ঠিক সেই রকমই একটা আলোচনা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম, যা আমাদের জীবনটাকে যে কেমন আঙ্গিকে দেখা লাগে এমনই একটা ঘটনা, যেটা এই দুদিন আগেই ঘটেছে। পরম পূজ্যপাদ শ্রী অবিন্দার লীলাটা যে কি আর তার কথা যে কেমন, আজকে আমরা সেই সম্বন্ধে একটা কথা জানবো। পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা দুদিন আগে, বলতে পারেন 4 তারিখ সন্ধ্যাবেলা, অর্থাৎ সন্ধে প্রার্থনার পর তিনি বসেছেন। প্রার্থনার পরে তখন বাজে প্রায়, বলতে পারেন, রাত 8টার পরে পরে, এইরকম খানিকটা সময়, 8টা সাড়ে 8টা নাগাদ। সেই সময় তার কাছে একটি মা এসে নিবেদন করেন তার সন্তানকে নিয়ে। তার সন্তানটিও সাথে সেখানে উপস্থিত ছিল। অবিন্দা সেই সময় তিনি একটা জায়গায় একজনের দিকে তাকে কথা বলছিলেন। সেই মাটি নিবেদন করেন যে, আগে আমার মেয়ের কুষ্টিতে লেখা আছে যে ওর একটা সময় এই বয়সে ওর মতিভ্রম হবে। শুধু এতটুকুই মাটি বলেছেন। আগে ওর কুষ্টিতে এটা লেখা আছে। পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা তিনি যে কথা বলছিলেন, তৎক্ষণাৎ তিনি ঘুরে তাকে বলেন, সেইখানে এক দাদাকে বলেন, বলে দে আমার কুষ্টিতে লেখা আছে যে আমি এক অন্ধ। সঙ্গে সঙ্গে পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা বলেন যে, বলে দে আমার কুষ্টিতে লেখা আছে আমি হচ্ছি অন্ধ। আর একটা কথাও তিনি বলেননি। তারপরে মাটিও বুঝে যান যে তাহলে এবারে কি করা লাগবে আর না করা লাগবে। এটাই হচ্ছিল জীবন চলনা, যে ঠাকুরকে নিয়ে বাস্তবে কেমন হওয়া চাই। তার মানেটা কি? কুষ্টিতে পরম পূজ্যপাদ শ্রী অবিন্দার তা লেখা আছে, তা সত্ত্বেও তিনি কি সেই দিকে তাকিয়ে বসে আছেন? ঠাকুর নিয়ে চলা কেমন হয় তিনি তা নিজে করিয়ে দেখিয়ে দিচ্ছেন। তাই আমার জীবনে নানান হয়তো লেখা থাকতে পারে, এটা ওটা সেটা নানান কিছু থাকতে পারে। আমার জীবনে যদি গুরু থাকেন, আমি যদি তাতে কেন্দ্রায়িত হয়ে থাকি, তাহলে জীবনে কোনো চিন্তাই থাকে না। এটাই পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা সে কথার ভিতর দিয়ে ধরিয়ে দিলেন। এতটুকুই যথেষ্ট যে কি এই কথার যে মর্মটা কি, তাই না? আজকের এই আলোচনাটি এতটুকুই। আমি আপনাদের প্রত্যেকের জন্যই পরম পিতার রাঙারাতুল চরণে সুস্থ স্বাস্থ্য ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।